Thugs life, I'm trying to stay paid. When I die, I put my money in. সো গাইস, আজকে আমরা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এই ভিডিওটা এডিটিং কীভাবে করতে হয়, তো ভিএনএফ থেকে আমরা এই ভিডিওটা এডিটিং করব। তো আজকে আপনাদের আমি ফুল শিখিয়ে দেবো। তো আপনাদের সাথে আছে আরডিএস সহিদুল বিশ্বাস। চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো আজকে আমাদের এই ভিডিওটা এডিটিং করব আমরা ভিএনএফ থেকে। তো ভিএনএফটা আমি এখানে হোম পেজে চলে আসি। তো এখান থেকে আমি ভিএনএফটা ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে ওপেন করার পর আমাদের থোড়া অল্প একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আমাদের অ্যাপটাও এখানে ওপেন হয়ে যাবে। তো অ্যাপটা ওপেন হোক, তারপর আমি আপনাদের বলে দিচ্ছি। তো অ্যাপটা ওপেন হওয়ার পর আমাদের এখানে প্লাসে ট্যাপ করতে হবে, অ্যান্ড আমাদের এখান থেকে চলে যাবে নিউ প্রজেক্টে আমাদের ট্যাপ করতে হবে। তো এখান থেকে আমরা এখানে ভিডিও সেকশনে থাকলে আপনি ফটো সেকশনে চলে যাবেন। তো এখান থেকে যে ফোল্ডারটাতে আপনার ভিডিও আছে, ফটো আছে, তো সেখান থেকে ফটোটা আমি নিয়ে নিচ্ছি। তো আপনাদের এখানে 4টা ফটো নিতে হবে। তো 4টা ফটো দিয়ে আমরা ভিডিওটাকে ক্রিয়েট করব। তো এখান থেকে আমরা 4টা ফটো নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে 4টা ফটো নিয়ে এখান থেকে রাইট ক্লিক অপশানে চলে যাচ্ছি, তো নিচে। তো এখান থেকে আমাদের ফটোগুলোকে একটু ট্রিম করে কাট করতে হবে। তো এখানে প্রথমে একটা ওয়াটারমার্ক দেবে, এই ওয়াটারমার্কটা আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আমাদের এখানে চলে আসতে হবে, ফার্স্ট ফটোতে চলে আসতে হবে, অ্যান্ড এখান থেকে আমরা ট্রিম অপশানে চলে যাব। তো এখানে ট্রিম অপশানটা লেখা আছে টুলস, থেকে এখানে সরিয়ে নেবে, অ্যান্ড ট্রিম অপশানে চলে যাবে। তো এখান থেকে আমাদের 4 পয়েন্ট করে নিতে হবে। তো আমি স্ক্রিনে শো করে দেবো কতটা, কোন ফটোতে কতটা ডেকোরেশন করে আপনাকে কাট করতে হবে। তো আমি এখানে দিয়ে দেবো। তো এখানে আমাদেরকে ফার্স্ট ফটো থেকে 4.80 করে 80 সেকেন্ড নিতে হবে। তো 4.80 সেকেন্ড নিয়ে নিচ্ছি আমি এখান থেকে। আমাদের এখানে 4.487 নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমরা রাইট করে নেব, অ্যান্ড আমাদের প্রথম ফটোটা কাট হয়ে গেছে। তো আমি দ্বিতীয় ফটোতে চলে যাচ্ছি। তো এই ফটোটা আমাদের কাট করতে হবে 2 আমাদের এখানে কাট করতে হবে 2.70 সেকেন্ড। তো আমি এখান থেকে 70 সেকেন্ড করে নিচ্ছি। তো 2.70 সেকেন্ড করে নিয়ে রাইট করে নিন। তো এখান থেকে তারপর আমরা 3 নম্বর ফটোতে চলে যাব। তো এখান থেকে আমরা ট্রিম করে নিচ্ছি। তো আমি এখানে ট্রিমের অপশানে চলে যাচ্ছি। তো এটাকে আমরা 2.18 করে নেব। তো এখান থেকে আমি 18 করে নিচ্ছি, 2.18। সো এখানে 2.18 করে নিচ্ছি। এখান থেকে আমরা চলে যাব, রাইট করে নেব, রাইট করে নেওয়ার পর আমরা এখানে 4 নম্বর ফটোতে যাব। তো এখানে আমরা ট্রিম করে নেব 120 সেকেন্ড। তো এখান থেকে আমরা 120 সেকেন্ড করে নিচ্ছি। তো 120 সেকেন্ড আমাদের তো তোরা অল্প একটু করে নিতে হবে। তো 120 সেকেন্ড করে নেওয়ার পর এখান থেকে রাইট করে নেবেন। রাইট করার পর আমাদের এখান থেকে প্রথমে আমাদের এখানে যে ফটো প্লাস অপশানে চলে যাবেন, আর এখান থেকে হোয়াইট ইমেজটা সিলেক্ট করে নেবেন, অ্যান্ড এখান থেকে হোয়াইটটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমরা ডেকোরেশনটাকে এখানে আমরা কমিয়ে নেব একটু। তো এখানে আমি 5 সেকেন্ড দিচ্ছি। তো এখানে তাড়াতাড়ি দেখাচ্ছে। তো এখান থেকে আমি 1 সেকেন্ড করে নিচ্ছি। তো 1 সেকেন্ড আমি এখান থেকে করে নিচ্ছি। তো আপনারা 1 সেকেন্ড করে নেবেন এখানে। তো 1 সেকেন্ড করে নেওয়ার পর আমাদের এখানে রাইট করে সরি এখানে আমার প্রথমে আবার চলে যাবে অ্যাপ্লাই টু অল করে নিতে হবে, তাহলে সব ফটোতে অ্যাড হয়ে যাবে। তো তারপরে আমাদের এফেক্টস ডালতে হবে। তো আমরা এখান থেকে এফেক্টসটা নিয়ে নিচ্ছি। তো আমরা এখান থেকে আমরা হোয়াইট এফেক্টস নিয়ে নেব এখানে। তো এখানে যতটা বারে নিতে পারেন, অতটা বড় করে নেবেন এফেক্টটাকে। তো আমরা দ্বিতীয় এফেক্টে চলে যাব, আর এখান থেকে আমরা ফ্ল্যাশ অপশানে চলে যাব, ফ্ল্যাশ এফেক্টটা নিয়ে নেব, অ্যান্ড এখান থেকে আমরা রাইট করে দেবো, অ্যান্ড 3 নম্বর ফটোতে চলে যাব, অ্যান্ড এখান থেকে আমাদের করে নিতে হবে জুলিয়েট এফেক্টটা করে নিতে হবে। তো এখানে আমি প্রথম ফটোতে দিয়ে দিচ্ছি। তো জুলিয়েটের না স্লাইড রাইট করে নেবেন। তো এখান থেকে আমরা ওটাকে বাড়িয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে বাড়িয়ে নিচ্ছি প্রথমে। তো আমি এখানে প্রথম থেকে করে নিচ্ছি, আর এফেক্টটা যতটুকু বাড়াতে হয় তত বাড়া নিয়ে। তো এরপর আমরা 4 নম্বর ফটোতে চলে যাব, অ্যান্ড এখান থেকে আমরা করে নেব জুম আউট এফেক্টটা লাগিয়ে নেব, অ্যান্ড ফুল ফটো করে নেব, অ্যান্ড এখান থেকে আমাদের হয়ে গেছে ফটোটা করা। তো এখান থেকে আমরা আর কিছু করতে হবে না। তো এখানে আমরা ফার্স্ট ফটোতে চলে আসবো,
অ্যান্ড এখান থেকে আমাদের চলে যেতে হবে ফিল্টার অপশনে। তো ফিল্টার অপশনে যাই, তো এখান থেকে আমরা টুলসটাকে একটু এইদিকে স্লাইড করে নেব। স্লাইড করে নেওয়ার পর আমাদের লাইট ইফেক্টে চলে যেতে হবে, লাইট ফিল্টারে। তো এখান থেকে লাইট 1টা নিয়ে নেবে অ্যান্ড এখান থেকে আমরা অ্যাডজাস্টে চলে যাবো। তো এক্সপোজারটা একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দেওয়ার পর কনটেক্সটটা একটু বাড়িয়ে দেবো অ্যান্ড ব্রাইটনেসটা একটু হালকা বাড়িয়ে কম করে নেব অ্যান্ড স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নেব অ্যান্ড ভেরিফিকেশন এটাও একটু বাড়িয়ে নিয়ে রাইট করে দেবো অ্যান্ড এখান থেকে আমরা ফটোগুলো হয়ে গেছে। তো অল্পতে হয়ে যাবে এইভাবে। তো এরপর আমাদের এখান থেকে সংটা নিয়ে নিতে হবে। তো মিউজিক সংটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। এখানে আমরা প্লাসে চলে যাবো অ্যান্ড এখানে এক্সট্রা ভিডিও ফর্ম করে চলে নিয়ে নেবো। তো ওকে করে দেবো। তো আমাদের যে ফোল্ডারে ভিডিওটা আছে তো সেই ফোল্ডারে আমি চলে যাচ্ছি। তো আমি এখান থেকে কলে এখানে ক্লিক করছি, এখানে ভিডিওটা নিয়ে নিয়েছি। তো আমি ভিডিওটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সং ভিডিওটা। তো এখান থেকে চুজ করে নেবেন অ্যান্ড এখান থেকে রাইট করে দেবেন অ্যান্ড এখান থেকে আপনার ভিডিওটা হয়ে যাবে। তো দেখে নেবেন। তারপরে আমাদের এখানে ফ্লিপ অপশনে চলে যাবে। তো এখানে ভিডিওর অপশনে চলে যাবেন অ্যান্ড এখান থেকে আমার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে অলে চলে যাবেন। তো একটা লাইট ইফেক্ট ভিডিও লাগাতে হবে। তো লাইট ইফেক্ট ভিডিওটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর ভিডিওতে যত ম্যাটেরিয়াল ইউজ হবে তো সবটা লিঙ্ক দিয়ে দেবো। তো এখান থেকে আমরা দেখে নিচ্ছি কোথায় আমাদের লাইট ফিট ভিডিওটা আছে, তো কোন ফোল্ডারে আছে। তো সেটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি অ্যান্ড নেওয়ার পর আমরা এখান থেকে ভিডিও ক্লিপটা আমরা ওইখানে নিয়ে নেব। তো আমাদের এটাকে নিয়ে নিচ্ছি, আমরা ক্লিক করে নিয়ে নিচ্ছি। তো একটু ক্লিক করে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি এই লাইট ইফেক্ট ভিডিওটা দিব, লাভবালা যেটা আছে আমার যে ভিডিওটা। তো আমি এখান থেকে ক্লিক করে নিচ্ছি অ্যান্ড অল্প একটু প্রসেসেস নিয়ে, তো প্রসেসের জন্য ওয়েট করে থাকবো। তো হয়তো তাড়াতাড়ি প্রসেসটা নিয়ে নেবে, তো ওয়েট করে নিই। তো আমাদের এখানে প্রসেসেস হচ্ছে, তো হতে থাকে। তারপরে এটাকে ফুল হতে দাও অ্যান্ড হয়ে যাওয়ার পর আমাদের এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা একটু বড় করে দেবো। দেন আমরা এখান থেকে আমরা উপরে নিয়ে যাব অ্যান্ড উপরে নিয়ে যাওয়ার পর ঠিক টেনে আমরা বড় করে দেবো। বড় করে দেওয়ার পর আমরা এখান থেকে স্লাইড করে নেবো একটু টুলসগুলোকে। এখান থেকে আমরা যে ভিডিওর সংটা আছে সেটাকে আমরা অফ করে দেবো অ্যান্ড এখান থেকে আমরা ব্লেন্ডিংয়ে চলে যাবো টুলগুলো স্লাইড করে অ্যান্ড এখান থেকে আমরা স্ক্রিন করে দেবো অ্যান্ড ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমাদের আর কোনো কাজ নেই, একটু ভিডিওটা দেখে নেব। তো কেমন এখান থেকে আমরা অফ করে দেবো। তো এখান থেকে আমাদের চলে যেতে হবে, আমাদের রাইট অপশনে চলে যেতে হবে। তো এখান থেকে উপরে কোণারে চলে যাবেন, যেটা সেভ অপশান আছে এখানে যেভাবেই আছে সেভাবেই আপনি সেই ডেকোরেশনে ভিডিওটাকে সেভ করে নেবেন। তো ভিডিওটা এখান থেকে সেভ হয়ে যাবে। তো তাড়াতাড়ি এখান থেকে ভিডিওটা সেভ হয়ে যাবে। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওকে শেয়ার করে দিও।